রাউজানে গোলাগুলি, গুলিবিদ্ধ যুবদল নেতা গ্রেপ্তার। চট্টগ্রামের রাউজানে দুই পক্ষের গোলাগুলিতে যুবদলের নেতা মোহাম্মদ ফরিদ গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়া চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার মধ্যরাতে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ হেফাজতে এখন তার চিকিৎসা চলছে। দলীয় সূত্রে জানা গেছে, ফরিদ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন যুবদলের নেতা। 2017 সালে খুন হওয়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক নুরুল আলম হত্যার তালিকাভুক্ত আসামি তিনি। আজ রোববার সকালে গুলিবিদ্ধ ফরিদকে হাসপাতাল থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়ালি উদ্দিন আকবর। ওয়ালি উদ্দিন আকবর গণমাধ্যমকে বলেন, গত শনিবার রাতে রাউজানের নোয়াপাড়ায় দুই পক্ষের গোলাগুলিতে যুবদলের নেতা ফরিদ হাতে গুলিবিদ্ধ হয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নিয়ে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নুরুল আলমকে হত্যার অভিযোগ হত্যা মামলায় রয়েছে। ওসি বলেন, চিকিৎসা শেষে তাকে কারাগারে পাঠানো হবে। নুরুল আলম হত্যা মামলার এজাহারে বলা হয়, চট্টগ্রাম নগরের বাসা থেকে 2017 সালের 29 মার্চ পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নুরুল আলমকে। এতদিন পর চোখ হাত পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয় তার গ্রামের বাড়ি রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের সাদারপাড়া থেকে 10 কিলোমিটার দূরের একই উপজেলার বাগওয়ান ইউনিয়নের খেলারঘাট কর্ণফুলী নদীর তীর থেকে। এ ঘটনায় 7 বছর পর গত সোমবার রাতে নুরুল আলমের স্ত্রী সুমি আক্তার নগরের চকবাজার থানায় হত্যা মামলা করেন। শরীয়তপুরের হাসপাতালে হামলার ঘটনায় মামলা। দুপুরের পর স্বাস্থ্যসেবা চালু। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।